আল্লাহর পয়গম্বর মৃত্যুবরণ করেছেন। খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি মৃত্যুবরণ করেছেন। খেলাফতের মসনদে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর গরম না নরম। ফাঁকে দিয়ে একটা কথা শুনি। ওমর যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তায় শয়তানও, আরবের একজন বিখ্যাত শায়েখ তিনি বলেছেন, মক্কার মধ্যে একটা গেট আছে বাবে ওমর, যারা মক্কায় গিয়েছেন দেখেছেন। তো শিয়ারা তো হযরত ওমর ফারুককে কটাক্ষ ভাষায় কথা বলে, দেখতে পারেন না। ওই শিয়ারা মক্কায় যখন প্রবেশ করে বাবে ওমরের যে গেট আছে ওই গেট দিয়ে প্রবেশ করে না, কারণ অন্তরের মধ্যে বিদ্বেষ। তো ওই আরবের বিখ্যাত শায়েখ তিনি বলেছেন, ওমর আপনি জীবিত থাকাকালীন শয়তান আপনি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় হাঁটে না, বর্তমানে শিয়ারা আপনার ভয়ে আপনার রাস্তা দিয়েও হাঁটেন। খেলাফতের মসনদে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কাছে একদিন সাঈদ ইবনে আমির আল জামাহি রাদিয়াল্লাহু আনহু আয়েশা ডাক দেয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি তো খেলাফতের মসনদে আছেন, খেলাফতের মসনদে থেকে রাষ্ট্রের কাজগুলো সুন্দরভাবে আঞ্জাম দিবেন যেন কোনো সমস্যা না হয়। কারণ হলো যেই ইমানদারের ইমানের পাওয়ার বেশি সে কোনদিন বাতিল বেঈমান আর নাস্তিকের সামনে মাথা নত করে না, কথা ঠিক কিনা? সাঈদ ইবনে আমির ইমানের তাকাজা, ইমানের পাওয়ার এত বেশি, খলিফাতুল মুসলিমিন ওমরকে বলে, ওমর আপনার খেলাফতের মসনদে আপনি আছেন, আপনার শাসন ব্যবস্থার মধ্যে কোনো যেন সমস্যা না হয়। খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দেয়া বলেন, শুধু আমাকে কেন বলেন, আপনিও আমার সঙ্গে একটু সহযোগিতা করেন। সাঈদ ইবনে আমির বলে, না আমার দ্বারা সম্ভব নয়। খলিফাতুল মুসলিমিন ওমর জোর কইরা তিনাকে একটা দায়িত্ব দিলেন। দায়িত্ব দিয়েছেন সিরিয়ার একটা শহরের নাম হলো হামস। বর্তমান পৃথিবীর মধ্যে ঢাকা যেমন বাণিজ্যিক শহর, ইন্ডিয়া যেমন দিল্লি বাণিজ্যিক শহর, পাকিস্তান যেমন করাচি বাণিজ্যিক শহর, দুবাই কাতার যেমন বাণিজ্যিক শহরে রূপান্তরিত হয়েছে, তখনকার জামানায় সিরিয়ার মধ্যে বাণিজ্যিক শহরের নাম হলো হামস। ওই হামস শহরের গভর্নর বানিয়ে তিনাকে পাঠিয়ে দিয়েছেন। আচ্ছা বলুন তো, যে শহরটা ব্যবসায়িক শহর ওই শহরের গভর্নর কি গরিব হবে না বড়লোক হবে? বড়লোক হবে। ও আমার লক্ষ্মীপুরের মুসলমান, আপনাদেরকে শুধু বুঝাইতে চাই ইসলামটা কত সুন্দর, আল্লাহর কালামের আইন শাসন কেমন সুন্দর। হামস শহরের গভর্নর হলেন সাঈদ ইবনে আমির। ধনী এলাকার তিনি একজন মেয়র, তিনি একজন গভর্নর। স্বাভাবিকভাবে তিনি বড়লোক হওয়ার কথা, কথা ঠিক কিনা? ওই হামস শহর থেকে ওমরের দরবারে একদল কাফেলা আসলো খলিফাতুল মুসলিমিনের সঙ্গে দেখা করার জন্য। দেখা যখন করেছেন, ডাক দিয়ে খলিফাতুল মুসলিমিন বলেন, ও হামসের শহরের কাফেলার দল শোনো,
আমি আমার নিজস্ব তহবিল থেকে তোমাদের জন্য কিছু উপঢৌকন হাদিয়া দিব। তোমরা আমাকে একটা লিস্টি দাও, গরিবদের লিস্টি। তখন ওই কাফেলার দলের লোকেরা একটা লিস্টি দিয়েছে। এই লিস্টির প্রথমে যার নাম, তিনি ওই হামস শহরের গভর্নর সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর নাম। আর বর্তমানে যদি বলা হয় ত্রাণ দেওয়া হবে, নেতাকে যদি বলা হয় লিস্টে দেওয়ার জন্য, নেতা সর্বপ্রথমে তার নাম দিয়ে দেয়, এরপরে তার পরিবারের নাম দেয়, তার আত্মীয় স্বজনের নাম দেয়, কিন্তু জনগণ এলাকার গরিব মানুষের নাম দেয় না। আপনাদের লক্ষ্মীপুরে নাই, আমাদের চিওরায় আছে। এরকম চোর নেতা আছে না নাই? এরকম নেতার অভাব নাই। সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহুর নামটা ওই হামসের কাফেলার দলের লোকেরা লিখে দিয়েছেন। হযরত ওমর যখন এই নামটা সঙ্গে সঙ্গে তিনার দিলটা বড় হয়ে গেছে। কি ব্যাপার, আমি যাকে গভর্নর বানায়া পাঠাইলাম তার ভিতরে বিন্দু পরিমাণও কোনো লোভ নাই, সে এক নাম্বারের গরিব। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তোমরা আমার কাছে কিছু কলসি নিয়ে আসো। কলসির ভিতরে দুধ পড়লেন, এই দুধের মধ্যে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে বললেন, যাও এগুলো নিয়ে সাঈদ ইবনে আমিরকে দিবা, আমি ওমর আমার পক্ষ থেকে তার জন্য হাদিয়া পাঠাইলাম। এই কাফেলার দলের লোকেরা যখন এই উপঢৌকন নিয়ে সাঈদ ইবনে আমিরের কাছে যখন গিয়েছে, সাঈদ ইবনে আমির বললেন, এগুলো কি? বলে, আপনার জন্য উপঢৌকন পাঠিয়েছেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনার জন্য উপঢৌকন পাঠিয়েছেন। সাঈদ ইবনে আমির যখন উপঢৌকনগুলো খুললেন, তাকায়া দেখতেছেন 100 স্বর্ণ মুদ্রা দেখা যায়। এটা দেখা সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন, ইন্না লিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাঈদ ইবনে আমিরের স্ত্রী ডাক দিয়া বললেন, ও সাঈদ, কি ব্যাপার, আপনি এত আওয়াজে কেন ইন্না লিল্লাহ বললেন? সাঈদ ইবনে আমির ডাক দিয়া বলেন, ও বিবি আমার, শোনো, আমার জন্য দুনিয়া পাঠায়া আমার আখিরাত বরবাদ করে দিচ্ছে, এই জন্য আমি পেরেশানির মধ্যে পড়ে গিয়েছি। এই হলো ইসলামের নেতা। আজ যদি গরিবের ত্রাণ আসে, টাকা আসে, চাউল আসে, এগুলো আর গুদাম থেকে বাহির হয় না, ওখান থেকে ট্রান্সফার হয়ে যায়। আর সাঈদ ইবনে আমির বললেন, বিবি আমার শোনো, এই 100 স্বর্ণ মুদ্রা আমি গ্রহণ করব না। এই 100 স্বর্ণ মুদ্রা আমার শহরের মধ্যে যতগুলো গরিব মানুষ আছে সবার কাছে বিলিয়ে দাও। সুবহানাল্লাহ। আজ যদি এই কালামে মাজিদকে অনুসরণ করা হয়, কালামুল্লাহ যদি কেউ 1 সেকেন্ডের জন্য যদি কলবের মধ্যে ধারণ করে, সমাজটা পরিবর্তন হয়ে যাবে, নেতারা পরিবর্তন হয়ে যাবে, এলাকা পরিবর্তন হয়ে যাবে, রাষ্ট্র ব্যবস্থা পরিবর্তন হয়ে যাবে। কিন্তু সমাজে আর কোরআনের শাসন নেই,
কোরআনের কথা বললে বলে হুজুর শুধু মাটির নিচের ওয়াজ করেন, এগুলো বলার দরকার নাই। কথা ঠিক কিনা? সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু 100 স্বর্ণ মুদ্রা তিনি দিয়ে ফেললেন। এই খবর আবার মদিনার মধ্যে পৌঁছে গিয়েছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে। ওমর যখন এই খবর সংবাদ শুনলেন, তিনার দিলটা বড় হয়ে গেছে। হায় হায়, আমি এমন একজন গভর্নর নিযুক্ত করেছি, যোগ্য একজন ব্যক্তি, যোগ্য একজন মানুষকে গভর্নর নিযুক্ত করেছি। তিনি সঙ্গে সঙ্গে কাফেলার দলকে বললেন, আমি সাঈদ ইবনে আমির শহরে যাব, তাকে আমি দেখব, অতএব তোমরা কাফেলা তৈয়ার করো। কাফেলা তৈয়ার করে তিনি হামসের দিকে রওনা হয়ে গিয়েছেন। হামসের মানুষ যখন শুনলেন অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি হাম শহরে আসতেছেন, সবাই সম্মিলিতভাবে ওমরকে স্বাগত জানানোর জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। আমাদের নেতাদেরকে দেখানোর জন্য এখন টাকা দিয়ে নিয়ে আসতে হয়। টাকা দিলে নেতার সামনে আসে, না হয় আসে না। আর হামসের সমস্ত মানুষ বলতেছেন, যদি হামসের গভর্নর এত সৎ হয়, এত নির্লোভী হয়, তাহলে না জানি অর্ধ জাহানের খলিফা, অর্ধ জাহানের শাসক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন হবেন। তিনাকে দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছে। খলিফাতুল মুসলিমিন যখন হাম শহরে প্রবেশ করেছেন, মানুষের সঙ্গে কথা বলতেছেন, তিনি মনে মনে ভাবলেন, আমি যাকে খলিফা নিযুক্ত করেছি তার সংবাদ তো আমার কাছে ভালো আসলো। আমি এখন পরীক্ষা করে দেখব আসলে সে কত বড় সুফি। জনগণের আদালতে দাঁড় করায়া দিলেন। ও জনগণ, আপনারা আমাকে বলেন, আপনাদের এই শাসক, আপনাদের এই গভর্নর আপনাদের সঙ্গে কেমন আচরণ করে, তার কাজ কারবার কেমন? বর্তমানে যদি শাসকগণকে যদি যারা আমাদের প্রতিনিধিত্ব করেন তাদেরকে যদি জনতার আদালতে যদি দাঁড় করা দেওয়া হয়, পুরোদিন কথা বলতে পারবে না। কথা ঠিক কিনা? যদি তার বিরুদ্ধে কথা বলে, ওই দিন রাত্রে সে নাই হয়ে যাবে। কথা ঠিক কিনা? সাঈদ ইবনে আমিরকে জনতার আদালতে দাঁড় করা দিলেন। আপনারা সাক্ষী দেন, আপনারা অভিযোগ দায়ের করেন, এই সাঈদ ইবনে আমির কতটুকু কাজ করে। হাজার হাজার মানুষের সামনে থেকে এক কোণা থেকে একজন বৃদ্ধ মানুষ বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা কথা আছে, আমার একটা বিচার আছে। খলিফাতুল মুসলিমিনের পেটের মধ্যে কামড় দিয়ে ফেললাম। কি ব্যাপার, এতদিন কি শুনলাম, আর এখন জনতার আদালতে যখন দাঁড় করিয়ে দিলাম, একজন বৃদ্ধ মানুষ তার নামে বিচার দেওয়ার জন্য দাঁড়িয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন বললেন, চাচা গো, আসেন, আপনার কি অভিযোগ আমাকে জানায়া দেন। ওই চাচা ডাক দেয়া বলেন, ও খলিফাতুল মুসলিমিন, আপনার এই গভর্নর সাঈদ ইবনে আমির আল জামাহি রাদিয়াল্লাহু আনহু তিনি মাসের মধ্যে একদিন অফিসে আসেন না, আমি আসলে তাকে দেখতে পাই না। সাঈদ ইবনে আমিরকে ডাক দেয়া হলো, সাঈদ আসেন, জনতার প্রশ্নের জবাব দিয়ে দেন। সাঈদ ইবনে আমিরকে জিজ্ঞাসা করা হয়, এই চাচা যে কথা বলেছে সত্য কিনা? সাঈদ ইবনে আমির ডাক দেয়া বলে,
হ্যাঁ খলিফাতুল মুসলিমিন তিনি সত্য বলেছেন, তবে আমি আসি, দেরিতে আসি, কিন্তু সে আয়সা আমাকে পায় না। তাহলে বলেন কেন দেরিতে আসেন? সাঈদ ইবনে আমির ডাক দেয়া বলে, খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে আমার গায়ের দিকে তাকায়া দেখেন, গায়ের মধ্যে দুইটা কাপড় দেখা যায়, একটা কাপড় উপর আর একটা কাপড় আমার সতর দেখেছি। ও খলিফাতুল মুসলিমিন, এগুলো প্রতিদিন আমি পরার কারণে গন্ধ হয়ে যায়, আমার নিজের কাছে অস্বস্তি বোধ লাগে, যারা আমার কাছে আসে তাদের কাছেও এটার গন্ধ চলে যায়। এই জন্য আমি প্রতি মাসে একদিন সকাল বেলায় এই দুইটা কাপড়ের একটা কাপড় খুইলে দিয়ে এগুলো ধৌত কইরা শুকাইলে ওই কাপড়টা পরিধান করে, আরেকটা কাপড় ধুইয়া ওইটা শুকাইলে দুইটা কাপড় পইরা আমি আমার বিচারক কার্যালয়ে আসি। সুবহানাল্লাহ। এটা ছিল ওই সোনালী যুগের একজন নববী আদর্শের সৈনিকের বিচারক কার্যালয়ের একটা নিদর্শন। এটা হওয়ার কারণ হলো কালামে মাজিদের সঙ্গে সম্পর্ক থাকার কারণে আল্লাহ 4 নিদর্শনের কথা বলেছেন। এক নিদর্শন বাইতুল্লাহ, দ্বিতীয় নিদর্শন কালামুল্লাহ। কালামুল্লাহ যখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে, কত সুন্দর কথা বলেছে। আজ তো আমাদের নেতাদের পোশাকের কোনো অভাব নাই, সকালে একটা, দুপুর বেলা আরেকটা, বিকাল বেলা আরেকটা, কথা ঠিক কিনা? জনগণের টাকা মেরে দিয়ে পোশাকের বাহারি রঙের পোশাক পরিধান করে, বাহারি রঙের ঘর বাড়ি বানায়। আর খলিফাতুল মুসলিমিনের গভর্নর সাঈদ ইবনে আমির বলে, আমি এই দুইটা ধুইয়া শুকাইলে দুইটা পরিধান কইরা আমি বিচারক কার্যালয়ে আসি, আসলে কিন্তু পরে সে আমাকে পায় না, একটু দেরি হয়ে যায়। প্রশ্নের জবাব পেয়ে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার আরেকজন চাচা দ্বারা বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা কথা আছে, সপ্তাহে একদিন সে আসে না। খলিফাতুল মুসলিমিন বললেন, কি ব্যাপার সাঈদ ইবনে আমির, আপনি কেন সপ্তাহে একদিন আসেন না? খলিফাতুল মুসলিমিনের এই কথা শোনার পরে সাঈদ ইবনে আমির বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমরা তো গরিব মানুষ, আমাদের ঘরে প্রতিদিন চুলার মধ্যে আগুন জ্বলে না। ও খলিফাতুল মুসলিমিন, আমরা কিছুদিন পর পর আমি এবং আমার স্ত্রী উভয়জন মিলে কিছু আটার খামির দিয়া এগুলো রুটি বানায়া কিছু খায়া তারপরে অফিসে আসি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা কেমন? তৃতীয় নাম্বার আর একজন দ্বারা মানে খলিফাতুল মুসলিমিন, আমার একটা কথা আছে, এই সাঈদ ইবনে আমিরকে দিনের বেলায় পাই, রাতের বেলা পাই না। আর আমাদের নেতাদেরকে তো সকাল বেলায় পাওয়া যায় না, থাকতো রাতের বেলায়। ওই মানুষের কথা হলো রাতের বেলাও আমরা পেতে হবে। খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বললেন, সাঈদ, আপনি দিনের বেলায় অফিসে আসেন ভালো কথা, রাতের বেলায় কোথায় যান একটু বলেন না। সাঈদ ইবনে আমির বলেন, আমি দিনের বেলায় মানুষের সেবা করি, সেবক হয়েছি, আর রাতের বেলায় আমি আমার এই সময়টা আমার আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই সময়টা আমি রাতের সময়টা আমার আল্লাহর জন্য বরাদ্দ, আমার আল্লাহর জন্য ওয়াকফ। আমি রাতের বেলা ঘুমাই না, কিছু সময় ঘুমাই, আর রাতের অধিকাংশ সময় আমি আমার মালিকের সঙ্গে একটু প্রেমের খেলা খেলি। রাত্র যখন গভীর হয়ে যায় তখন আমার মালিকের সঙ্গে আমি একটু কথা বলে, এই জন্য রাতের বেলা আমি তাদেরকে সময় দিতে পারি না। এই হলো ওই জাহাম শহরের গভর্নরের পরিস্থিতি।
বাণিজ্যিক শহরের গভর্নরের অবস্থা এমন, আজ তো সমাজের মধ্যে একটু নেতা হতে পারলে টাকার অভাব নাই। যারা কিছুদিন আগে ভাত খাইতে ভাত পায় নাই, এখন তারা আঙ্গুলগুলি কলা গাছ। আরো আসতে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমার 4 নিদর্শনের দ্বিতীয় নাম্বার নিদর্শন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে কোনদিন গরিবের উপর আর অত্যাচার হবে না। কথা ঠিক কিনা? এখন তো নেতা হওয়ার আগে বলে আপনাদের সেবক হব, আমি আপনাদের সেবা করব। নেতা হয়ে গেলে তখন আর সেবক থাকে না, তখন শাসক হয়ে যায়। কথা ঠিক কিনা? এমন নেতার প্রয়োজন নাই। যেই নেতা কোরআনের কথা বলবে, কোরআন অনুযায়ী সমাজ ব্যবস্থা করবে, সেই নেতা আমাদের ঘরে ঘরে দরকার আছে না নাই? এই জন্য রব্বুল আলামিন বলেন, 2 নাম্বার নিদর্শনকে যদি তোমরা সমাজে প্রতিষ্ঠিত করতে পারো, তাহলে যৌতুক দিয়ে বিবাহ দিতে হবে না। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলার কয়টা নিদর্শনের কথা বলেছিলাম? একটা হলো বাইতুল্লাহ, 2 নাম্বার হলো কালামুল্লাহ, 3 নাম্বার হলো কি? রাসূলুল্লাহ। এখন আসেন আল্লাহর পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা নিদর্শন। কারণ আমার পয়গম্বরের কথা শুনলে আমার আল্লাহর কথা অটোমেটিক আইসা যায়। কারণ আমার আল্লাহর সঙ্গে, আমার পয়গম্বরের সঙ্গে এত বেশি মুহাব্বত। আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সবার থেকে সর্বশ্রেষ্ঠ নবী আমার নবী। যত রাসূল পাঠিয়েছেন, সব থেকে সর্বশ্রেষ্ঠ রাসূল আমার। আল্লাহ তাআলা আসমান জমিনের মধ্যে যত নবী পয়গম্বর পাঠিয়েছেন, সমস্ত নবীদের সরদার, সমস্ত রাসূলদের সরদার, সমস্ত মানুষদের সরদার হলো আমার আপনার নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর পয়গম্বরের হাবিবুল্লাহ। এ আল্লাহর পয়গম্বর আমার আপনার জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য তিনি নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আজ সেই নবীর উম্মত হয়ে নবীর বিরুদ্ধে কথা বলে এমন কুলাঙ্গার আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলে। আজ সমাজের মানুষ যারা নবীর বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে কথা বলে না। তাদের বিরুদ্ধে কথা বললে আবার ওনাকে মাইনাস করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? নবীর বিরুদ্ধে যারা কথা বলে, তাদের প্রতিবাদী মসজিদের খতিব যদি কথা বলে, মসজিদের খতিবের চাকরি নোট করে দেওয়া হয়। কথা ঠিক কিনা? এরকম চলতে দেওয়া যাবে না। এরকম যদি চলে, যত হাজার মাহফিল হোক না কোনো পরিবর্তন হবে না। সমাজ পরিবর্তন করার জন্য একটা মসজিদের মেহরাব যথেষ্ট। এখান থেকে সত্য কথা বলতে হবে, ইমামকে স্বাধীনতা দিতে হবে। স্বাধীনভাবে যখন ইমাম আপনাদেরকে কোরআনের সঠিক কথা বলবে, তখন মানুষ জানবে, বুঝবে, তখন মানুষ নেফাকির কাছ থেকে ফিরে আসবে। কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর আমার আপনার জন্য জীবন দিয়ে ফেলেছেন। আল্লাহর পয়গম্বর খানায় কাবার মধ্যে যখন সিজদা দিয়েছেন, এমন সময় আবু জাহেল দূর থেকে তাকায়া দেখতেছেন ভাতিজা মুহাম্মদ সিজদার মধ্যে পড়ে আছে। এমন সময় আবু জাহেল ডাক দেয়া বলেন, কে কোথায় আছো? আসো। ওই যে পাহাড়ের পূর্ব কোণে উটের নারী বুড়ি আছে, গতকালকের উটের নারী বুড়িগুলো নিয়ে আসো।
নিয়ে এসে আল্লাহর পয়গম্বরের মাথার উপরে দেহ মুবারকের উপরে উঠা দিছে। আল্লাহর পয়গম্বর মাথা উঠাইতে পারেন না। এদিক দিয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়ায়া দাঁড়ায়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে। দৌড়ায়া তিনি আম্মা জান উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে গিয়ে দরজার মধ্যে নক দিয়েছেন। নক দেওয়ার পরে ভিতর থেকে আওয়াজ, কে গো, আপনি দরজার সামনে এসেছেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া বলে, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এসেছি। কেন আসলেন? বলে, ওই যে খানায়ে কাবার সামনে আমার নবী পয়গম্বরের উপরে আবু জাহাল উটের নারী বুড়ি দিয়ে রেখেছে, আল্লাহর পয়গম্বর মাথা উঠাইতে পারে না। আমি যদি এই নারী বুড়িগুলো উঠাইতে যাই আমাকেও প্রহার করবে। আল্লাহর পয়গম্বর উপরে আরো নির্যাতনের স্টিমরোলার বাড়িয়ে দিবে। এই জন্য আমি চাই না। আসেন, কে যাবেন আল্লাহর পয়গম্বরের মাথার উপর থেকে নারী বুড়িগুলি উঠাইয়া দেওয়ার জন্য। এই কথা শোনার পরে ছোট্ট মানুষ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বাইর হইয়া দৌড়াইয়া গেলেন। দৌড়ায় গিয়ে দেখলেন বাবা সিজদার মধ্যে পড়ে আছে, কোনো শব্দ শোনা যায় না। চোখের পানিগুলো চিরে দিয়ে কান্না করে, আর নারী বুড়িগুলো সরাইতে চায়, তিনি পারে না। আল্লাহর দিকে হাত উঠে বলতেছেন, আল্লাহ, আমার বাবার এই অবস্থা কেন গো? আমার বাবার কষ্টটুকু একটু লঘব করে দাও না আল্লাহ। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে এগুলো কষ্ট করে সরানোর পরে তিনি আওয়াজটা শুনতেছেন, মুখটাকে কানের মধ্যে লাগায়া দিছেন। ভাবতেছেন কোন তিনার বাবা ইন্তেকাল করেছেন কিনা। না, কোনো শব্দ আসে না, শুধুমাত্র একটা শব্দ আসে, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহর নামের তাসবিহর শব্দ শোনা যায়। এই শোনার পরে যখন তিনি সিজদা থেকে মাথা উঠাইলেন, এদিক দিয়ে আম্মা জান ফাতেমা হাত উঠে আল্লাহর কাছে বদদুয়া করবেন, এমন সময় আল্লাহর পয়গম্বর খপ করে হাতটা ধুইরা ফেলছেন। মা, তুমি ছোট মানুষ, তুমি ছোট মানুষ, তুমি বদদুয়া করো না। তুমি যদি কথা বলো আল্লাহ সেটা কবুল করে ফেলবে। মাগো, তুমি যদি বদদুয়া করো সেটা যদি কবুল হয়ে যায় তাহলে বলো না আমি কার কাছে কালিমার দাওয়াত দিব, আমি রাসূলুল্লাহ কার কাছে কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে যে মিশন নিয়ে পাঠিয়েছেন, এই মিশন আমি কার কাছে বাস্তবায়ন করব? মা, তুমি কথা বলিও না। আল্লাহর পয়গম্বরের এই কথা শোনার পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাতটা নামায়া ফেলছে, বাবাকে জড়ায়া ধরে কান্দে আর বলে, বাবা, এই মক্কার জমিনে আপনার আপন বলতে কেউ নাই, আপনার চাচা যারা আছে তারাও আপনার বিরুদ্ধে কথা বলে। ও বাবা, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। ও বাবা, আপনি আমাকে সঙ্গে নিয়ে রাখেন। আল্লাহর পয়গম্বর উম্মতি মুহাম্মাদের জন্য, ইসলামকে জীবিত রাখার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য তিনি নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন। ওই রক্তমাখা ইসলামকে আজ যারা মিটিয়ে দিতে চায় তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই, কথা ঠিক কিনা? ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। কেউ যদি ইসলামের উপরে আঘাত করে আমরা মুসলমান
বসে থাকবো না। মুসলমান ঘরে বসে থাকার সময় না, ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। আজ উম্মতের উলামায়ে কেরামদেরকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। মুসলমান কথা বলে না, কথা বললে পিরিত নষ্ট হয়ে যাবে, ভালোবাসা নষ্ট হয়ে যাবে, এই জন্য কথা বলে না। উম্মতের উলামায়ে কেরাম যতদিন পর্যন্ত জেলখানার মধ্যে থাকবে ততদিন এই দেশের উপরে গজব নাজিল করবেন আল্লাহ, কথা ঠিক কিনা? উম্মতের উলামায়ে কেরামদেরকে যদি ছেড়ে দেওয়া হয়, এই দেশ থেকে করোনা চলে যাবে, আফান চলে যাবে, দুর্ভিক্ষ চলে যাবে, কোনো কিছুই থাকবে না, আল্লাহ রহমত দিয়ে ভরপুর করে দিবেন, কথা ঠিক কিনা? কোরআনের পাখিগুলো জেলখানার মধ্যে বন্দী, আল্লামা মামুনুরা জেলখানার মধ্যে বন্দী। যে মানুষটা 50 বছর পরে হিরো হওয়ার কথা ছিল, তোমরা তাকে 50 বছর আগে হিরো বানায়া দিছো, কথা ঠিক কিনা? এক মামুনুরা জেলখানার মধ্যে শত শত নয় হাজার নয় লক্ষ মামুনুরা প্রতি ঘরে ঘরে তৈয়ার হয়ে যাবে, কথা ঠিক কিনা? কোরআনের পাখিকে জেলখানার মধ্যে বন্দী করে রাখা যাবে না। হারুন ইজহার চৌধুরী দামাত বরকাতুহুকে ছেড়ে দিতে হবে, সাখাওয়াত হোসেন রাজিকে ছেড়ে দিতে হবে, আল্লামা আমিনী রহমাতুল্লাহি আলাইহির প্রতিচ্ছবি আল্লামা সাখাওয়াত হোসেন রাজিকে ছেড়ে দিতে হবে। তিনাদেরকে ছেড়ে দাও, উলামায়ে কেরামদেরকে মুক্ত বাতাসে চলতে দাও, তাহলে সমাজ সুন্দর হয়ে যাবে, রাষ্ট্র সুন্দর হয়ে যাবে, তাহলে আর দুর্নীতি থাকবে না, দুর্নীতিবাজ কাউকে খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান এক হতে হবে, একতাবদ্ধ হতে হবে। সমাজের মধ্যে এক মুসলমান অপর মুসলমানের দুঃখে কষ্টে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহ। এক মুমিন আর এক মুমিনের ভাই, এক মুসলমান আর এক মুসলমানের ভাই। বর্তমানে এক মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান আরেকটু ঠেলা দিয়ে দেয়, বলে যাক, আছে না নাই? এই মুসলমানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক, এই মুসলমানের সাথে আমাদের সম্পর্ক নাই। আমাদের সম্পর্ক থাকবে এক মুসলমান আর এক মুসলমানের সঙ্গে মহাব্বত রাখবে। এক মুসলমান বিপদে পড়লে অপর মুসলমান যাবে, এটাই হবে মুসলমানের চরিত্র, মুমিনের চরিত্র। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। আমি আল্লাহ তাআলার নিদর্শন সমূহকে যারা বড় মনে করে, বড় মনে করায়, বুঝতে হবে তাদের কলবের মধ্যে তাকওয়া আছে, কথা ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, ইন্না লিল্লাহি আহলিনা ফিল আরদি, ও সাহাবীরা, জমিনের মধ্যে এমন একটা দল আছে, তোমরা তাদেরকে চিনোনি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, তারা কারা? আল্লাহর পয়গম্বর বললেন, ওয়াহুম আহলুল কোরআন, কোরআন ওয়ালারা হলো পরিবার, আহলুল্লাহি ওয়া খাসাতুহু, কোরআন ওয়ালারা হলো কার? পরিবারের লোক। আরো জোরে বলেন, কার? কোরআন ওয়ালারা আল্লাহর পরিবারের সদস্য। অতএব যারা এই কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলে, কোরআন ওয়ালাদেরকে মাইনাস করে চলতে চায়, বুঝতে হবে তারা আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে, কথা ঠিক কিনা? কোরআন ওয়ালারা ছিল, আছে, থাকবে। কোরআন ওয়ালাদেরকে মাইনাস করে সমাজ সুন্দর হবে না, সমাজ পরিবর্তন হবে না। এই জন্য কোরআন ওয়ালার সঙ্গে মুহাব্বত রাখতে হবে, কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। আপনার মুহাব্বত যদি আপনার মসজিদের ইমামের সঙ্গে হয়, হাসর ময়দানে মসজিদের ইমামের সঙ্গে উঠবেন। আর যদি আপনার মুহাব্বত নাস্তিক আর বেঈমান আর মুনাফিকের সঙ্গে হয়, সুদখোর আর ঘুষখোরের সঙ্গে হয়, চিটিং বাটপারের সঙ্গে হয়, চগলখোরের সঙ্গে হয়, আপনি হাসর ময়দানে তাদের সঙ্গে উঠবেন। আর যদি আপনার সম্পর্ক যদি ওই হ্যাপি নিউ ইয়ার যারা পালন করে তাদের সঙ্গে হয়, হাসর ময়দানে আল্লাহ তাআলা ভালো করে একটা সাইজ দিয়ে দিবেন, কথা ঠিক কিনা?